রাজি হইলি হয়ে যায়। আমি বিবাহিত, আমার স্বামী আছে, তারপরেও আমি কেন আপনার কুপ্রস্তাবে রাজি হবো? দুজনে মিলে একটা মিউচুয়াল করা যায় না? একবার ভাইবা দেখো ভাবি, ফাঁকা বিছনায় শুয়া আমির কথা ভাবারছে ওই পাশে যদি আমি শুয়া বিছনাটা একটু গরম। নান্নু আমারে অনেকদিন ধরে কুপ্রস্তাব দিয়ে যাইতেছিল। ভাবির জন্য আজকে তুই পয়সা গেলি। তোর ভাবির দিকে তাকালে তোরা তো জ্বলে কেন? তার সাথে তোর রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু যে সম্পর্ক আছে এটা রক্তের থেকে অনেক বেশি। তার মানে তুই বলতে চাচ্ছিস ভাবির সাথে তো ইন্টারনাল একটা সম্পর্ক আছে? আছেই তো, কেন সবাই তো এটা জানে। আমরা একই বাড়িতে থাকি, খাই, ঘুমাই, সম্পর্ক তো থাকতেই পারে। তাছাড়া আমি ভাবির আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বইনকে জীবনের চাইতে তুই তোর ভাবিরে বেশি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, জীবনের চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। শিউলি ভাবি, ও তাড়াতাড়ি বের হও, সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি তো বাড়িতে নাই, কি সর্বনাশ হয়েছে আমার কো? পুরো গ্রামের মানুষ জানি না গেছে তোমার সাথে নাকি ভাবির একটা সম্পর্ক আছে। পাগো, আমার সাথে যে শিউলি ভাবির সম্পর্ক এটা তো গ্রামবাসী অনেক আগে থেকেই জানে, সেই প্রথম থেকে জানে। প্রথম থেকে যে সম্পর্কের কথা জানে, আমি তোমার সেই সম্পর্কের কথা বলি না। মেম্বার চাচার ছেলে নান্নু ভাই কইতেছিল শিউলি ভাবির সাথে নাকি তোমার অবৈধ সম্পর্ক চলতেছে। সম্পর্ক আবার অবৈধ হইব কেন? আমি তো ভাবিরে ভালোবাসি, এটাই সত্য। কি হয়েছে নিপুণ? ভাবি সর্বনাশ হয়ে গেছে। মেম্বার চাচার ছেলে নান্নু সবার কাছে বইলা বেড়াইতেছে তোমার আর পরানের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক চলতেছে। হায় আল্লাহ, সত্যি সত্যি যদি এই মিথ্যা ঘটনা পুরো গ্রামে রটায় দেয়, আমি মুখ দেখাবো কেমনে মানুষের? পরানের বাইরে বা কি জবাব দিব? পরান কিসে ভাবি? আমার মাথাটা কেমন জানি ঘুরান দিচ্ছে, কপালটা চিরা দিতেছে মনে হইতেছে। তেল মালিশ করে দিই, তোমার মাথা ঠিক হয়ে যাবে। না, এই রাতের বেলা আমি তেল দিব না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। তুমি এই জায়গায় এলাম দাও, আমি তোমার মাথা টিপে হঠাৎ করে কি হইলো ভাবি? সবকিছু তো ঠিকই আছিল। নিপুণ যে কথা কয়ে গেল, তা শোনার পরে সব ঠিক থাকে কেমনে কও ভাই? তুই দেখি একটা বোকা হাদারাম ভাবি, আমি তো তোমার চালাক মনে করছিলাম। কেন, আমি কি করছি? আকাশে যদি চাঁদ উঠে সবাই তো দেখবই, আমি তো তোমার ভালোবাসি, এটা মিথ্যা। মানুষজন যদি কয় তাহলে সমস্যা কি? তুমি যদি এই কথার মানে বুঝতা তাহলে তুমি আমার জিগাইতা না। আমার অনেক ভয় লাগতেছে। পরান যতদিন বাইসে আছি তোমার কিচ্ছুই বল। বাহ, চমৎকার দৃশ্য, ভালোবাসার আদান প্রদান হইতেছে। ভাইজান তুমি আসবে আমার আগে কইবা না? আমি গিয়া তোমার নিয়ে আসতাম, শুধু শুধু একা একা ব্যাগটা তুমি বইয়া নিয়ে আসতো। তুমি তো সবসময় মাসের শেষ তারা আসো না, আর এরকম হঠাৎ করে মাসের মাঝখান দিয়ে না বলে চলে আসলা। কোনো বিপদ আপদের সংবাদ না তো? তুমি ঠিক আছো? ঠিক থাকার কোনো কারণ আছে? আমার মুরগি আমি শিয়ালে দায়িত্ব দিতেলাম ওটা দেখে রাখার জন্য। বড় ভুল করছিলাম, এখন তার খেসারত দিতে হইতেছে আমার। কি কইতেছে এসব? আমার নিজের চোখে আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। খুব একেবারে প্রেমের লীলা খেলা চলতেছে। আমি যদি খবর দিয়ে আসতাম তাহলে কি লীলা খেলা নিজের চোখে দেখতে পারতাম? আর একটা ভালো মানুষের আড়ালে এত বড় খারাপ মানুষের বসবাস, সেটা আমি জানতে পারতাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব আবল তাবল কথা কইতেছো? নিজের ছোট ভাই, নিজের বউ, তুমি তাদেরকে অবিশ্বাস করতেছো? গলা নামায় কথা কও। আমি সমস্ত খবরাখবর নিয়ে আসছি। আমার বর্তমানে এই বাড়িতে কি হয় না হয় সমস্ত খবর আমার কাছে আছে। তুই এখন আমার সামনে দাঁড়ায় আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে যা। ভাইজান তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা কইতাছো কেন? তোমার কি মন খারাপ? ওরে বাবা রে বাবা, খুব ভালো মানুষ আসতেছে একেবারে। ওরে ভালো মানুষ আসতে নিষেধ করো নাহলে কিন্তু আমার পায়ের জুতা ওর গালে পড়বে। কি পাগলের মতো করতেছো তুমি? ওরে এইভাবে যে তুমি বকতেছো, এটা কি তোমার ঠিক হইতেছে? ও যে একটু সহজ সরল, এটা তুমি জানো না? খুব লাগতেছে, গায়ে ফুসকা পড়ে যাইতেছে। কিরিং বিরিং করতে করতে লাফাইতে লাফাইতে যা ইচ্ছা যা মন চায় তাই করতে করতে নেশা জন্মায় গেছে তোমার। একবারও তোমার মাথায় আসে না যে স্বামীর অবর্তমানে এই সমস্ত কুকর্ম করাটা অন্যায়? তুমি ওর সাথে খালি খালি এমন করতেছো। কারণ অনেক ভালো ছেলে, কারণ সব সময় আমারে তোমারে বড় ভাই ভাবির মতোই সম্মান করে। ও কোনোদিন আমার দিকে আজ পর্যন্ত বাজে নজরেও তাকায় নাই। তাহলে আমি ভুল শুনছি? ও নিজের মুখে নান্নুরে কইছে যে আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে। তোমাকে দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ আছে তো, আমি ভাবিরে ভালোবাসি। এটা তো মিথ্যা না ভাইজান। ভাবি তুমি কও নাকি আমি ভাবির আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভাই দেখছো আমি এখানে দাঁড়ানো আর আমার সামনেও কত বড় সাহস, তার ভালোবাসা আমি ছুটাইতেছি। মন খারাপ মনে হইতেছে? ভাইজান আইছে, আইসা ভাবির উপর তেজ দেখাইতেছে। তার মানে এই ব্যাপারটা তোমার ভাইয়ের কান পর্যন্ত গেছে। সারা গ্রামের মানুষ যখন এসব কথা বলা বলি করবে, তার কি মাথা ঠিক থাকার কথা? তুমি নিজে কও। আসলে এটা কি? আমার ছবি। সেটা তো আমি স্পষ্টই দেখতে পাচ্ছি, আমি তো অন্ধ না। তোমার এই ছবি পরানের বিস্তার নিচে আসলো কিরকম করে? আমের মানুষ যেটা রটাইতেছে সেটা কিছু না কিছু হলেও ঘটতেছে। এই ছবি সেটা স্পষ্ট প্রমাণ।